ট্যাগ কেলেঙ্কারির শিকার অন্তত 1911 জন পড়ুয়া। দুর্নীতিতে কারা কারা জড়িত রয়েছে তা জানতে ইতিমধ্যে কলকাতা পুলিশ সিট গঠন করেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান যে স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করার পরে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনা তদন্ত শুরু করার পর থেকেই একের পর এক নাম উঠে এসছে। ট্যাব দুর্নীতি কাণ্ডে শিলিগুড়ির পর থেকে কলকাতাতেও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যে 3 জন ধরা পড়েছে তাদের মধ্যে একজন হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা গিয়েছে সোমবার 3 জনকে গ্রেফতার করেছে কলকাতার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। সেবক রোডে অবস্থিত একটি শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামের প্রাথমিক শিক্ষক এবং গোপাল রায় ও বিশাল ঢালি নামে আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে দিবাকর এবং গোপালের বাড়ি শিলিগুড়িতে, বিশালের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে ভক্তিনগর থানায় নিয়ে আসে। এরপরে তাদেরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। আমি খোঁজ খবর করে আমি বলছি, আমরা থানাতেই বসেছিলাম। তারপরে উনি আবার স্যার আবার ডাকলো, ডেকে বলে কি হ্যাঁ সত্যি ওনাদেরকে অ্যারেস্ট করছে 3 জন। কেন অ্যারেস্ট করেছে বলেছে কিছু? না, উনি বলেনি। উনি বলছে যে আমরা তো কনফিউজ ছিলাম না যে অ্যারেস্ট হয়েছে কি। লালবাজার থেকে কিছু বলেছে কেন অ্যারেস্ট করেছে? না, ওনারা ওদের সাথেও কথা বলায় না। আমি এমন ওদের সাথে কথা হয়নি, বৌমার সাথে কথা হচ্ছে, ওরা রাস্তায় যাচ্ছে তো বললো যে না আমরা জানি না কেন অ্যারেস্ট করছে। পরে ওরাও কনফার্ম হয়েছে যে অ্যারেস্ট করছে, কিন্তু কেন করছে সেটা ওই স্যারও বলেনি। আমরা তখন ওখান থেকে সিধা বাড়ি চলে আসি। কতদিন ধরে এখানে থাকেন ওনারা? ওনারা তো হয়ে গেছে স্যার 2000 থেকে থাকতেছেন এখানে, আমরা একসাথেই থাকতেছি 24 বছর ধরে। হ্যাঁ 24 বছর। এতদিন ধরে তো দেখেছেন ছেলেটিকে, কেমন ছেলেটা? এরকম তো আমরা ভাবিনি স্যার, কোনোদিন দেখিনি ওর কোনো। ও শান্তশিষ্ট, গোপাল একদম শান্তশিষ্ট, না নেশা টেশা করে না কিছু করে, বা এর আগেও কোনো ঝগড়াঝাটি বা কেচাল বা এই ধরনের জিনিস আমরা কোনোদিন দেখিনি স্যার। সেই জন্য তো আজকে অবাক হচ্ছি, আজকেই শুনলাম এই কথা। আজ স্যাররা এসে যখন বললো যে কি ক্যাপে যেন জড়িত নাকি জানি না স্যার। আর ওনার যে 2 ছেলে অ্যারেস্ট হয়েছে ওদেরকেও আমরা চিনি না। গোপালের বিয়েতেই চিনা হয়েছে যে এটা ওর শালা হয়, নাম বিশাল। উনি ব্যাংকে কাজ করে, ব্যাংকে মানে এই যে ফাইন্যান্সের কাজ করে সেটাই। কিন্তু ওর মাসি শাশুড়ি, হ্যাঁ ও তো ছোট থেকে স্যার পড়াশোনা ছেড়ে টিভি বাইকের শোরুমে কাজ করে।